স্ট্রবেরি একটি জনপ্রিয় ও সুস্বাদু ফল যা সারা বিশ্বে খাওয়া হয়। এটি গোলাপ পরিবারের ওয়াসেসি একটি গাছ এবং এর বৈজ্ঞানিক নাম ফ্রেগেরিয়া অ্যানানাসা। নিচে স্ট্রবেরি ফল সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল। উৎপত্তি ও চাষাবাদ। স্ট্রবেরির উৎপত্তি ইউরোপ ও উত্তর আমেরিকায়। বর্তমানে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, স্পেন, তুরস্ক, পোল্যান্ড, চীন ও ভারতসহ বহু দেশে বাণিজ্যিকভাবে চাষ করা হয়। ঠান্ডা আবহাওয়ায় স্ট্রবেরি ভালো জন্মে, তবে উন্নত জাতের কারণে এখন উষ্ণ এলাকাতেও চাষ সম্ভব। বৈশিষ্ট্য: উজ্জ্বল লাল গঠন, ছোট, মসৃণ বীজে ভর্তি বাইরের অংশ, কোকডানো পাতা ও ডাটি সহ। স্বাদ: মিষ্টি, টক মিষ্টি কিংবা কিছুটা অ্যাসিডিকও হতে পারে। গন্ধ: সুগন্ধি ও আকর্ষণীয়। পুষ্টিগুণ: প্রতি 100 গ্রাম ফলে শক্তি 3 ক্যালোরি, ভিটামিন কে 5-8 মিগ্রা, প্রচুর পরিমাণে ফাইবার 2 গ্রাম, পটাশিয়াম 1.5-3 মিগ্রা, ফলিক অ্যাসিড B9 উপস্থিত, অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্থোসায়ানিন। এলাজিক অ্যাসিড স্বাস্থ্য উপকারিতায়: ইমিউন সিস্টেম বৃদ্ধি করে উচ্চ পরিমাণে ভিটামিন কে থাকার কারণে। 2 হৃদরোগ প্রতিরোধে সহায়ক, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার হৃদযন্ত্র ভালো রাখে। 3 ত্বক ও চুলের জন্য ভালো, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। 4 রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। 5 ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে, এলাজিক অ্যাসিড ও ফাইটোকেমিক্যালস ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে। খাওয়ার উপায়: কাঁচা খাওয়া যায়, জ্যাম, জেলি, জুস, আইসক্রিমে ব্যবহার হয়, কেক, প্যানকেক, সালাদ ইত্যাদিতে টপিং হিসেবে ব্যবহার হয়। সতর্কতা: কিছু মানুষের স্ট্রবেরিতে অ্যালার্জি হতে পারে, বিশেষ করে শিশুদের। অতিরিক্ত খেলে পেটে গ্যাস বা অ্যাসিডিটি হতে পারে। বাংলাদেশে স্ট্রবেরি: বাংলাদেশে 2005 সালের পর থেকে স্ট্রবেরি চাষ শুরু হয়। শীতকাল ডিসেম্বর-মার্চ স্ট্রবেরির মৌসুম। রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি ইত্যাদি অঞ্চলে এর চাষ জনপ্রিয়তা পাচ্ছে। স্ট্রবেরি চাষাবাদ। চাষ পদ্ধতি: 1 আবহাওয়া ও মাটি। আবহাওয়া শীত প্রধান, হালকা ঠান্ডা ও রৌদ্রোজ্জ্বল পরিবেশে ভালো হয়। তাপমাত্রা 1.5 থেকে 2.5 পর্যন্ত সর্বোত্তম। মাটি: দোআঁশ বা বেলে দোআঁশ, 5-5-6-5-2। রোপণ পদ্ধতি: চারা লাগানো অক্টোবর-নভেম্বর মাসে করা হয়, বাংলাদেশের জন্য উপযুক্ত। দূরত্ব: সারি থেকে সারি 3-0 সেমি, গাছ থেকে গাছ 2-5 সেমি। চারা মূলত টিস্যু কালচারের মাধ্যমে বা রানার, গাছ থেকে উৎপন্ন কাণ্ড থেকে প্রস্তুত। 3 সার প্রয়োগ: জৈব সার প্রতি শতকে প্রায় 2-0-2.5 কেজি গোবর, রাসায়নিক সার ইউরিয়া, টিএসপি, এমওপি প্রয়োজন অনুযায়ী 4 সেচ ও আগাছা নিয়ন্ত্রণ: প্রতি 7-10 দিন পরপর সেচ দেওয়া দরকার। মালচিং করলে আগাছা কম হয় এবং মাটির আর্দ্রতা বজায় থাকে। জনপ্রিয় জাতসমূহ: ভ্যারাইটিস, জাতের নাম, বৈশিষ্ট্য: চ্যান্ডলার ফল বড় ও মিষ্টি। বাংলাদেশে জনপ্রিয় সুইট চার্লি, সুগন্ধি, তাড়াতাড়ি ফল দেয়। ফেস্টিভ্যাল গা লাল, রপ্তানিযোগ্য। খেমা রসা, বাণিজ্যিকভাবে উপযোগী, ফলন ভালো। বেড়ে স্ট্রবেরি 1 বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।